হিন্দু ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে যখন যখন অধর্ম বেড়েছে তখনই ভগবান বিষ্ণু কোনো না কোনো রূপে অবতার হয়ে ধর্মকে রক্ষা করেছে। এই কলিযুগের মানুষ যখন অধর্মের ঘোড়া সীমা পার করে ফেলবে, অর্থাৎ পাপের ঘোড়া সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে অবতীর্ণ হয়ে কলিযুগের বিনাশ ঘটিয়ে সত্যযুগের সূচনা করবে। আমাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে কলিযুগের পরের যুগ সত্যযুগ কেমন হবে। আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মগ্রন্থকে সময়কাল চক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো সত্যযুগ, দ্বিতীয় হলো ক্রেতা যুগ, তৃতীয় হলো দাপর যুগ আর চতুর্থ হলো কলিযুগ। বর্তমানে আমরা যে যুগে বসবাস করছি তাকে কলিযুগ বলা হয়। কলিযুগ এমন একটা যুগ যে যুগের মানুষের মন অল্প কিছুতে সন্তুষ্ট হয় না, সবাই কোনো না কোনো কিছুর কারণে দুঃখী হয়ে আছে। আর ধর্ম 4 ভাগের কেবলমাত্র 1 ভাগই রয়ে গেছে। কলিযুগে শুধুমাত্র লোভ, প্রতিশোধ, অহংকার আর ক্রোধ দেখা যায় সর্বত্র। পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই কলিযুগের সূচনা কবে থেকে হয়েছে আর এই অভিশপ্ত যুগের সমাপ্তি কবেই বা হবে, এবং তারপরে কোন যুগ আসবে আর সেই যুগের মানুষই বা কেমন হবে? এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের এটি 22তম চক্র চলছে। শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায়। ভগবদ গীতা অনুযায়ী পরিবর্তন হলো এই সৃষ্টির নিয়ম। যেমন আত্মা এক শরীর থেকে অন্য শরীর ধারণ করে, দিনের পর রাত্রি হয়, ঋতুও তার সময় অনুযায়ী পরিবর্তন হতে থাকে, ঠিক তেমনি এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাও এই সৃষ্টির নিয়ম। আর এই নিয়মকে কেউ কখনো নষ্ট করতে পারবে না। বিষ্ণু পুরাণে বর্ণিত কথা অনুসারে একবার শ্রীহরি বিষ্ণুকে কেউ জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, এখন তো দাপর যুগ চলছে আর কালখণ্ডের সময়চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে, সেই নতুন যুগকে মানুষ চিনবে কি করে? ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগের শুরু হয়ে গেছে। কলিযুগের শুরু নারীদের কেশ থেকে হবে। যেই কেশকে নারীদের অলংকার মনে করা হয়, সেই কেশকে কলিযুগের নারীরা কাটতে শুরু করবে। এরপর নারী পুরুষ নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য সেই কেশকে রং করবে। কলিযুগের কারো চুল লম্বা আর কালো দেখা যাবে না। তারপর পুত্র পিতার গায়ে হাত তুলবে। সেই দিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, এমনও দেখা যাবে প্রত্যেক ঘরে ঘরে কলঙ্ক আর অশান্তি হবে। কেউ মিলেমিশে থাকবে না, মানুষ নিজের আপনজনদেরকে হত্যা করবে। তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে। তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে অবতীর্ণ হয়ে কলিযুগের বিনাশ ঘটিয়ে সত্যযুগের সূচনা করবে। তারপর আবারও এক নতুন যুগের সূচনা হবে, যেখানে সব কিছু সত্য হবে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগের সময়কাল 4,32,000 বছর। এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণ চলছে। কলিযুগ 5,121 বছর পেরিয়ে গেছে আর 4,26,440 বছর এখনো বাকি আছে। কিন্তু এই কলিযুগের বিনাশ কিভাবে হবে, এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পেয়ে থাকি। ব্রহ্মা পুরাণ অনুসারে কলিযুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের আয়ু যেমনভাবে বাড়তে থাকবে তেমনভাবে পৃথিবীর নদীগুলি শুকোতে শুরু করবে। বেইমানি আর অন্যায়ভাবে ধন সম্পত্তি উপার্জন করা মানুষের সংখ্যা বাড়তে থাকবে। সম্পত্তির জন্য মানুষ কাউকে হত্যা করতে পিছুপা হবে না। মানুষ ধর্ম পূজাপাঠ উপবাস করা বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। নারীরা একদম সুরক্ষিত থাকবে না। নিজেদের বাড়িতে তাদের শোষণ হবে। নিজেদের লোকেরাই তাদের সাথে খারাপ ব্যবহার করবে। ভাই বোনের মতো পবিত্র সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এক ভাই আর এক ভাইয়ের শত্রু হয়ে উঠবে। বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে। কারো বিবাহিত জীবন সুখময় হবে না। স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে। সমাজে হিংসা বৃদ্ধি পাবে। যারা বলবান হবে তাদেরই রাজ চলবে। আর আতঙ্ক যখন চরম সীমায় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার অবতীর্ণ হয়ে পৃথিবীর সমস্ত অধর্মীদের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করবে। শিবপুরাণেও কলিযুগের সম্পর্কে বলা হয়েছে। শিবপুরাণ অনুযায়ী ঘোরকলি আসার পর মানুষ পুণ্য কর্ম ছেড়ে পাপ কর্মকে বেছে নেবে। সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে।
একজন আর একজনের সম্পত্তি ছিনিয়ে নেবে, পরকীয়ায় মানুষের মন আসক্ত হয়ে পড়বে, মানুষ অন্য প্রাণীদের হত্যা করতে শুরু করবে। এমন সময় আসবে সবাই নাস্তিক হয়ে উঠবে, সন্তান মা বাবার সাথে সম্পর্ক রাখবে না, মানুষ নিজেদের কর্ম ছেড়ে অন্যদেরকে ঠকাবে। কলিযুগের নারীরা নিজের স্বামীকেই অপমান করবে, শ্বশুর শাশুড়িকে সম্মান করবে না। এমনকি কলিযুগের নারীরা মদ্যপান, নোংরা খাবারের প্রতি আসক্ত হয়ে উঠবে, স্বামী সেবা থেকে সর্বদাই বিমুখ থাকবে। বন্ধুরা, শিবপুরাণে বর্ণিত কথা আজ সবকিছুই সত্যি হতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কলিযুগের 500 বছরই পূরণ হয়েছে। কলিযুগ সমাপ্ত হতে এখনো লক্ষ বছর বাকি রয়েছে। তাহলে ভেবে দেখুন, কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে সেই সময় কি হবে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে, যার বর্ণনা মহাভারতে করা হয়েছে। শ্রীকৃষ্ণের অনুসারে কলিযুগের শেষে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ হবে, প্রচুর বৃষ্টি, ভয়ানক অন্ধকার এবং অত্যাধিক তাপমাত্রা বাড়বে। একজন অন্যজনের ফসল কেটে নেবে, চুরি করবে, সবকিছুতে নিজের করে পেতে চাইবে, হত্যাকারীর হত্যা হবে, মানুষ নানান রোগে ভুগবে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন কলিযুগের পাপ যখন চরম সীমায় পৌঁছাবে তখন কল্কি অবতার জন্মগ্রহণ করে সৃষ্টিকে পাপের হাত থেকে রক্ষা করবে। এরপর যে নতুন যুগ আসবে তাকে সত্যযুগ বলা হবে, অর্থাৎ যুগ পরিবর্তনের 22তম চক্র পূরণ করে 23তম চক্রে প্রবেশ করবে। কেমন হবে সত্যযুগ? সত্যযুগের আয়ু 17,24,000 বছর হবে। সত্যযুগে মানুষের আয়ু 4,000 বছর থেকে 10,000 বছর পর্যন্ত হবে। পৃথিবীতে আবার ধর্মের নাম কীর্তন হবে, মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখ উপভোগ করবে, চারিদিকে শুধু খুশি আর খুশি হবে। পুনরায় মানবতা ফিরে আসবে, মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে, পুজো পাঠ, ব্রত, উপবাস আবার শুরু করবে। সত্যযুগের মানুষ তপবনে ভগবানের সাথে কথা বলতে পারবে। এই সময় সকল মানুষের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে। সত্যযুগকে স্বর্ণযুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, সত্যযুগ আসতে এখনো বহু লক্ষ বছর বাকি আছে। কেননা আমরা এই কলিযুগের ধর্ম আর কর্ম দিয়ে সত্যযুগের মতোই বাঁচার চেষ্টা করি, কারণ ধার্মিক গ্রন্থে এই কথাই বর্ণনা পাওয়া যায়। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।